আসসালামু আলাইকুম প্রিয় ক্যান্ডিডেট। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নাবিক পদে সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। তো এই সার্কুলার নিয়ে আমরা আজকে আলোচনা করব। সার্কুলারে কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোন ট্রেডে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন জেলার মাঠ কবে হবে, এই নিয়ে আজকের সার্কুলারে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, বাংলাদেশ নৌবাহিনী এমওডিসি সার্কুলারে কিন্তু নাবিক ও মহিলা নাবিক নিয়োগ করা হবে, অর্থাৎ এই সার্কুলারে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এটি 26-এর এ ব্যাচ এবং আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। চলুন বাকি সার্কুলার নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব আমাদের এই সার্কুলারে মোট কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা সিম্যান কমিউনিকেশন এবং টেকনিক্যাল ট্রেড। যারা বিজ্ঞান বিভাগ থেকে আছেন তারা এই ট্রেডে আবেদন করতে পারবেন এবং এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ নিয়োগ করা হবে 280 জন। এই ট্রেডে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ অথবা মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ 3.50 বা তার বেশি পেতে হবে। এরপরে দেখছি আমরা রেগুলেটিং, যেটা 12 জন ছেলে এবং 8 জন মেয়ে নিয়োগ করা হবে। এরপর দেখতে পাচ্ছি রাইটার, যেটা 18 জন পুরুষ এবং 4 জন মহিলা। এরপর দেখতে পাচ্ছি স্টোর, যেটা 14 জন পুরুষ এবং 4 জন মহিলা। তারপর মিউজিশিয়ান, 8 জন পুরুষ। এবং এই ট্রেডগুলোতে আবেদন করার জন্য আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 3.00 বা তার বেশি পেতে হবে। এরপরে দেখতে পাচ্ছি মেডিকেল, পুরুষ 10 জন এবং মহিলা 6 জন। এই ট্রেডে আবেদন করার জন্য আপনাকে বিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি জিপিএ 3.50 বা তার বেশি পেতে হবে। এরপর ট্রেড দেখতে পাচ্ছি কুক, 25 জন পুরুষ। এরপরে স্টুয়ার্ড নেবে 10 জন পুরুষ ও 8 জন মহিলা। এই ট্রেডে আবেদন করার জন্য আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 2.50 বা তার বেশি পেলে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি টোপাস পদে 15 জন পুরুষ। এই ট্রেডে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। এরপরে সর্বশেষ যে ট্রেডটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমওডিসি নৌ, পুরুষ নেবে 8 জন। এই ট্রেডে আবেদন করার জন্য আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 3 বা তার বেশি পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বলে রাখি, এই সার্কুলারে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারছেন। যেখানে শারীরিক যোগ্যতা হিসেবে সিম্যান পুরুষের জন্য 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা প্রয়োজন এবং রেগুলেটিং ট্রেডের জন্য পুরুষ 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 3 ইঞ্চি প্রয়োজন। এরপরে অন্যান্য শাখার ক্ষেত্রে যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাসের ক্ষেত্রে মহিলা 5 ফুট 2 ইঞ্চি এবং পুরুষের জন্য 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে এমওডিসি নৌ, যেটা পুরুষ আবেদন করতে পারবেন, তাদের 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে বুকের মাপ, পুরুষ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ 2 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ পুরুষের 30 থেকে 32 বুকের মাপ চাওয়া হয়েছে। এবার মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 23 ইঞ্চি। এবার ওজন বিএমআই অনুযায়ী, বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে। চলুন দেখে নিই অন্যান্য শর্তাবলী কি আছে। অন্যান্য শর্তাবলীর মধ্যে আপনাকে প্রথমে অবশ্যই বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে। এরপরে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, 50 মিটার সাঁতার জানা আবশ্যক। এরপর আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপরে বয়সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2026 তারিখে নাবিকের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসির জন্য 17 থেকে 22 বছর গ্রহণযোগ্য। তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডভিট গ্রহণযোগ্য হবে না। চলুন দেখে নিই আপনার কোন কোন অযোগ্যতা হলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো সেখানে লেখা আছে, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবযোগ্য আইন বিধির অনুযায়ী গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারাধীন থাকলে অথবা সশস্ত্র বাহিনীর অথবা কোনো সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কার হলে, এরপরে সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তো চলুন দেখে নিই এই সার্কুলারে আপনার আবেদন করার পর কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন হবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বলতে এসএসসি পাস প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র।
সেখানে উল্লেখ্য এই যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য হবে। তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। চলাকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এই জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। এরপর চারিত্রিকগত ও অবিবাহিত সনদপত্র, সেগুলো স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার নিকট হতে আপনার স্বাক্ষরিত সনদপত্র প্রয়োজন হবে। এরপর জাতীয় নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সত্যায়িত ফটোকপি এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। এরপরে অভিভাবকের সম্মতিপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবির ক্ষেত্রে সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থীর 15 কপির ছবি এবং পিতার 1 কপি ও মাতার 1 কপির রঙিন ছবি ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। এবং দেখে নিই আমরা আবেদনের প্রক্রিয়া বা কিভাবে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন www.joinnavy.navy.mil.bd, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং বলে রাখি, আবেদনের ফি 300 টাকা, যেটা আপনাকে পরবর্তীতে আর ফেরত দেওয়া হবে না। এইখান থেকে কিন্তু আপনার আবেদন করতে হবে এবং আবেদনের পর আপনাকে অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করে পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে। এবার চলুন একটু ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে। সকল প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। অতঃপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে, যার মধ্যে HBSAG এবং ড্রপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে, জাতীয় পত্রিকায় এবং SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখে নিই এই সার্কুলার চাকরির প্রাপ্তির পর আপনার কি কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তো বেতন ভাতা যদি একটু দেখি, সরকার কর্তৃক নির্ধারিত ও অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য বিষয় যেগুলো আছে, বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা পাবেন, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটি সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরি চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবি ভিত্তিক বীমার সুবিধা এবং পরিবারের জন্য বেনেফিট ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনী জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহের নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসার সুবিধা ও দুরারোগ্য ব্যাধির উন্নত চিকিৎসা প্রয়োজনে হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশ পাঠানোর ব্যবস্থা ইত্যাদি প্রাপ্তি হবেন। তো আমরা দেখতে পাচ্ছি এই সার্কুলারটি আবেদন শুরু হবে আগামী 11 সেপ্টেম্বর এবং আবেদন শেষ হচ্ছে 5 অক্টোবর। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলবেন এবং আবেদনের সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রদানকৃত তথ্য যেন ভুল না হয়। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনার ভালো করে চেক করে তারপর আবেদন করতে হবে। আবেদন করার সময় ভুল হলে সেই ভুলটি পরবর্তীতে আর কিন্তু সংশোধনের সময় পাবেন না। সুতরাং এইটি আপনার ভালো করে লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা একটু দেখে নিই যে বিশেষ দ্রষ্টব্য কি দেওয়া আছে। নির্বাচিত প্রার্থীগণ রিক্রুটিং টিম কর্তৃক নির্ধারিত তারিখে বা নৌজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি গ্রহণযোগ্য হবে।
নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসতবাড়িতে বসবাস করেন তাদের জন্য প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়ন নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনী আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি কেন্দ্রে মোবাইল, ঘড়ি ও যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হলে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ, স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে। এই ছিল আমাদের আজকের সার্কুলারের বিষয়। এছাড়াও কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো সময় আপনাদের যে কোনো রকমের সাহায্যের জন্য প্রস্তুত আছি। তো আজকের সার্কুলার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো সার্কুলার বা ভিডিও নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।